তিনি বেশ কিছু সাহাবার সঙ্গে মরুভূমি এলাকা, তো হজরত মরুভূমি এলাকা চলে গেছেন, উনি যাচ্ছেন। তো পানির জলের প্রয়োজন, পানির প্রয়োজন। তো ওনাদের সাথীদেরকে বললেন, এখানে তো মরুভূমি এলাকা, যান একটু পানির ব্যবস্থা করুন। তো যখন পানি আনতে গিয়েছে, চারিদিক দিয়ে খুঁজেছে, কোথাও পানি পাওয়া যায় না, শুধু মরুভূমি আর মরুভূমি আর বালুচিকা, যাকে বলা হয় মরিচিকা, সেইটাই দেখতে পেয়েছে। তো কিছু দূর এগিয়ে গিয়ে দেখছে এক পাহাড়ের কোনায় পাথর ফেলা রয়েছে, সেইখানে ওইখানে গিয়ে দেখছে একটা কূপের মতো জায়গায় স্থান রয়েছে। তো ওইখানে গিয়ে মানে অনেক আপনার বহু পুরাতন, তো মানে আপনার পুরাতন দেখলে তো বুঝে যাবে কেমন হবে, নতুন কেমন হয়। তো একজন প্রথমে নেমেছেন, যে নেমেছেন সে কিন্তু গায়েব হয়ে গেছে, আর ফিরে আসেনি, কূপ থেকে আর ফিরে আসেনি। দ্বিতীয়জন আবার নেমেছেন, মিউট করেন হয়তো, দ্বিতীয়জন আবার নেমেছেন, মনে মিউট করেন, দ্বিতীয়জন আবার নেমেছেন, সেও গায়েব হয়ে গেছে। এই করে 3-4 জন যারা নেমেছে তারাই গায়েব হয়ে যাচ্ছে, কেউ ফিরে আর কূপ থেকে উঠে আসছে না, ইন্দারা থেকে আর ফিরে আসছে না। তখন হজরতে আলীর কাছে খবরটা যায়, মিউট করেন মনি, আপনার ওখানে চিঠির আওয়াজ। তো ওইখানে কি করেছেন, আপনি ঘুমাচ্ছেন না কি হজরত? তো কি করেছে ওইখানে, হজরতে আলীর কাছে গেছে যে হুজুর এখানে যে নামে সেই কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, আর ফিরে আসছে না। তখন উনি বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি, চলেন। তো উনি গেলেন, উনি তো জালালি, প্রচুর জালালি, শাকিল সাহেব মিউট, প্রচুর জালালি, শাকিল সাহেব মিউট। তারপরে উনি যখন কূপের মধ্যে গেলেন, কি হয়েছে রে, লাগা, তখন উনি উনার জুলফি ঘাটটা নিয়ে নামলেন ওইখানে। যখনই নেমেছেন হজরত, নামার সঙ্গে সঙ্গে দেখছেন ওইখানে কোনো মানুষ নেই, কিছু নেই, একটা আলাদা দুনিয়া, শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে কোনো মানুষ নেই। তো 2 থেকে 4 জন ব্যক্তি এসেছে তিনার কাছে, দেখছে যে ইনি কি, অবাক হয়ে গেছে, চেহারা দেখে, হাতে তরবারি দেখে অবাক হয়ে গেছে। তো এর আগে তো কয়েকজনকে ওনারা নিয়ে গেছে। তখন যখনই এই তরবারি বলে যে আমার লোকগুলো কই, তো এরা কিছু বলে না, অতিরিক্ত রেগে গেছে, যেহেতু আমরা একটা বিশেষ কাজে বেরিয়েছি, আর যদি না থাকে তো মহা সমস্যা। একটা জোরে হায়দারি ডাক যেমনই দিয়েছে, তখন বাদশার, ওই জিন্নাতের বাদশার যে আপনার চেয়ারটা হিলতে শুরু করেছে। তখন এরা ভয়ে পালিয়ে গেছে, আবার জোরে ডাক দিয়েছে, আবার বাদশার চেয়ারটা হিলতে শুরু করেছে, বিশাল আওয়াজ, যাকে বলে গর্জন। তো বাকি আবার কিছু জিন এসছে ওনাকে ধরার জন্য, উনি জুলফিকার যখনই তরবারি চালায় গায়েব হয়ে যায়। হজরতে আলীর কাছে কথা হলো, আমার লোক এখানে এসেছে, তো আপনারা কে বা কারা, অন্যায় হলে আমাকে বলেন, তো কথা বলছেন না কেন, তো চুপচাপ আছে। সেই জন্য যখন দেখলেন যে এতবার বলার পরও এরা কোনো কথাই বলছে না, তো রাগান্বিত হয়ে গেলেন। তখন তরবারি বার করলেন। তো জিন বাদশাহ সরাসরি যখন দেখলো যে এই আওয়াজ কার, কোথা থেকে আসছে, এই আওয়াজ তো সাধারণ মানুষের আওয়াজ নয়। জিন বাদশাহ নিজের রাজত্ব ছেড়ে দিয়ে সরাসরি ওনার কাছে চলে এসছে যে আওয়াজ এইখান থেকে আসছে, বিলাইতি শক্তি রয়েছে তো জিনের, এসে হাজির। তো চেহারা দেখেই, পোশাক দেখেই তখনই সালাম দিয়ে দিয়েছে যে হুজুর আপনি এখানে কে, আর আপনি এখানে এসেছেন কেন? বলছে আমি এসেছি, আমার কিছু ব্যক্তিকে আপনারা এখানে হয়তো বন্দি রেখেছেন, যা আমি প্রশ্ন করলে উত্তর দিচ্ছেন না, আর আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলেন। কিন্তু আপনাদের হাতেই আছে, কেন? যে আমাকে 2 থেকে 3 জন এসেছিল আমাকে ধরার জন্য, কিন্তু আমাকে ধরতে পারেনি। তো আমি জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তরও দেয় না, তখন আমি রাগান্বিত হয়ে গেছি, জালালিতে চলে এসেছি। যেটা মানুষকে বারবার বললে তো উত্তর তো দিতে হবে, 1-2 জন দিবে না, বাকিগুলোও দিবে না নাকি? সবাই তো আর বোবা নেই। তখন উনি বললেন হুজুর আপনি কি আপনার পরিচয়টা দেন। তখন উনি বললেন হজরতে হোসাইন হাসানের পিতা, আমি হচ্ছি মোহাম্মদ রসুল্লাহর জামাই। তখন ইনি সঙ্গে সঙ্গে হাত ধরে চুমতে শুরু করেছে যে হুজুর আপনি এখানে
কি হয়েছে হুজুর? বলছে আমার লোকগুলো কই? বলছে সেনাবাহিনীদের জিজ্ঞেস করে, এই কাদের ধরেছ? বলছে কয়েকজন মানুষ এসেছে হুজুর, তো তাদের আমরা জেলখানায় ভরে দিয়েছি। এত বড় কাজ করলেন কেন, আমাকে বললেন না? বলছে এটা তো আমাদের রাজ্য, তো হুজুর আপনাকে বলতে পাইনি। ঠিক আছে, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। তখন ওদেরকে ছেড়ে দিল, দিয়ে হজরতে আলীর কাছে যখন নিয়ে আসলেন ওদেরকে, তো বললেন হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, তো এক জামানা হিসাবে আজ আপনি আছেন, তো জামানা হিসাবে কি হবে যে অনেক আল্লাহওয়ালা পর্দা হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে। নবীর জামানা গেল, সাহাবার জামানা গেল, সাহাবীর জামানা গেল, বড় বড় ওলিদের জামানা গেছে, এখনও চলছে। তো উনি বললেন যে হজরত, যা আমাদের কিছু দায়িত্ব দিতেন। তো সম্মানিত হজরত, ওইখানে কি হয়েছিল? তো বলল হজরত আমাদের দায়িত্ব দেন। তো দায়িত্ব দেওয়ার কি বলল, যে যখন গুনায় লিপ্ত থাকবে, ইমান আকিদা কম হয়ে যাবে মানুষের, তখন উনি বললেন যে আমাদের খিজমতের দায়িত্ব দেন। তো খিজমতের দায়িত্ব দিল কিভাবে? বলছে যে আপনারা কিভাবে দায়িত্ব নিতে চাইছেন সেটা বলেন। বলছে হুজুর আপনি যদি একটু মনে কিছু না করলে, এই প্রসেসে আমাদের ডাকলে আমরা তাদের উপকারের জন্য যাব। বিশ্বের যতই বড় জিন থাক তাদের আমরা অ্যারেস্ট করব, আপনার কাছে আমি ওয়াদা করছি। ঠিক আছে, তাহলে এই প্রসেসই থাকলো। আপনি এগুলো বড় বড় কিতাব খুঁজেও পাবেন না, এগুলো সব সিনাবু সিনা ইলিম এসেছে। ইনাদের জীবন কাহিনী পড়লে পাবেন, এনাদের ইতিহাস পড়লে পাবেন, ইনাদের আপনি জীবন কিতাব থেকেও আজকাল তো সরিয়ে দিয়েছে, তো এদের অনুমতি সহজে কেউ দেয় না। বড় বড় শাইখ, বড় বড় আল্লাহর ওলিরা, পীর মুর্শিদ যারা রয়েছেন হক পথের, তারা ইজাজত দিয়ে থাকে। আর বাজারে ঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে ভণ্ড, যেই সেই পীর দাবি করে বসে থাকছে, এদের কাছে আপনি পাবেন না। শোনা গল্প পাবেন, আপনাকে আমলের ইজাজত দিতে পারে, নিজেও হয়তো করেনি। এই বাজারে অনেক পীর রয়েছে, অনেক শাইখ রয়েছে নামে, ঠিক আছে না হজরত? তো এই থেকেই এই জিন্নাতের সঙ্গে সম্পর্ক তারপর থেকে পরস্পর পরস্পর চলে আসছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কমে